প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 2 মিনিটে কি করে হাতে কাটা সময় তৈরি হয় বা চুই পিঠা যেটাই বলুন না কেন। তার জন্য প্রথমে আমি এখানে একটা ডিশ ওভেন আমি বসিয়ে এখানে জল বসিয়ে দিয়েছি। এখানে জল 2 কাপ মতো আমি দিয়েছিলাম। এখন এখানে জলের মাপ সহ আটা এখন দেব। এখানে শুকনো আটা আছে, শুকনো আটা যতটুকু লাগছে আমি ততটুকুই দেব, বেশি এখানে দেবো না। এখন একটা হাতার সাহায্যে এরকমভাবে নাড়তে থাকবো আর জল যতটুকু আটাটা টানছে ততটা পর্যন্ত আমি আটা দেব। এরকমভাবে আটাটা দিয়ে আমি ওভেন বন্ধ করে দেবো। এখন ভালোভাবে এটা ঠান্ডা করে নিয়ে আমি এটা একটা সফট ডো তৈরি করে নিলাম। সফট ডো করে এখন ছোটো ছোটো এরকম টুকরো করে আমি কেটে নিলাম একটা লেচির মতো করে। এখন এই লেচিটা থেকে এরকমভাবে আমি তৈরি করে নেব। এটা আটাটা দেখে মাখা বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, সফট হয়েছে। এরকমভাবে আটা মাখলে যে কোনো কিছু খাবার তৈরি করেন না কারণ একেবারে নরম তুলে হবে। এখন আমি এরকমভাবে প্রত্যেকটাই একটা রুটির মাপে আমি এরকম লেচি তৈরি করে নিয়েছি। এখন সেই লেচিটা থেকে এরকমভাবে আমি রোলের মতো করে সরু সরু লেচি করে নেব, এরকম সুতোর মতো। এরকমভাবে তৈরি করলে খুব সহজে আপনি হাতে কেটে সময়টা তৈরি করতে পারবেন। এরকম ঝটপট তৈরি হয়ে যায়। এখানে কিন্তু কোনো গ্রেডার, ছাঁকনি কিংবা কোনো কাঁটা চামচ এখানে লাগে না। খুব সহজেই চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন এই লেচিগুলো যে আমি তৈরি করে রেখেছি এখান থেকে আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন হাতে কেটে সময়। এরকমভাবে একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির মধ্যে এরকমভাবে অল্প পরিমাণে দিতে হবে আর জাস্ট হাতের তলায় এরকমভাবে ঘুষতে হবে, ব্যাস একবার দিলে এরকমভাবে তৈরি হয়ে গেল হাতে কাটা সময় বা চুষি পিঠা, চুই পিঠা যেটাই বলুন না কেন। এরকমভাবে জাস্ট একবার ঘোরালে কিন্তু দু সাইডে কিন্তু কোণ হয়ে যাচ্ছে। এরকমভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। একেবারে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। অন্য কিছু সময় লাগে না, হাতে আপনি তৈরি করে নিতে পারবেন। এরকমভাবে আমি একটু লং ভিডিওটা দেখাচ্ছি। এরকমভাবে দেখেন, একবার এরকম হালকা চাপ দিলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা একটা একটা পিঠে। এরকম আটা দিয়ে হাতের মধ্যে যদি এটা তৈরি করেন আরও স্পিডে এটা তৈরি করা যাবে। এখন এই পিঠাগুলোর মধ্যে অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিতে হবে, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না, প্রত্যেকটা ঝরঝরে থাকবে। এটাকে আপনি নর্মাল ফ্রিজে টিফিন এয়ারটাইট যে কোনো টিফিন বাটির মধ্যে রেখে দিতে পারেন। আর দুধ ফুটিয়ে এই পিঠাগুলো শুধু দিয়ে ফুটিয়ে নিলে খুব সহজে যে কোনো টাইমে আপনি খেতে পারবেন। এখন এরকমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। এখন একটা বড় আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। যে আটাগুলো এক্সট্রা থাকে সেগুলো কিন্তু আমি এখন ঝেড়ে এরকম ফেলে দিয়েছি। এখন অন্যদিকে ওভেনে একটা পাত্রে আমি এই ছাঁকনির সাহায্যে আটাগুলো কিন্তু আমি এরকম ছেঁকে নিয়েছি। এখন এখানে ওভেনে একটা পাত্রে আমি এখানে মোটামুটি 2 লিটার মতো দুধ, এটাকে আমি ঘন করে নিয়ে দেখে বুঝতে পারছেন উপর দিকে কালারটা কতটা ডিপ হয়ে গেছে। এরকমভাবে ঘন করে যে কোনো খাবার তৈরি করলে কিন্তু খাবার টেস্ট অসাধারণ হয়। এখন দুধটার মধ্যে আমি এলাচ, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে ফ্লেভারটা যখন ফুটে যাবে, ফ্লেভারটা চলে আসবে, তখন আমি চুই পিঠাগুলো এখানে ব্যবহার করব। তেজপাতা, এলাচ এগুলো কিন্তু আপনি আগেও দিয়ে এটা ফুটিয়ে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও করব তাই আমি এটা শেষের বেলা দেখিয়েছি। আগে থেকে যেহেতু এটা আমি ফুটিয়ে রেখেছিলাম দুধটাকে, তাই তখন দেওয়া হয়নি। এখন ভিডিও করার সময় এগুলো আমি দিয়ে দিলাম। এখন দুধটা দিয়ে ফুটে গেছে, ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখানে যেহেতু শীতকালীন, এখন খেজুর গুড় দিয়ে যে কোনো পিঠে পায়েস তৈরি করেন অসাধারণ স্বাদের হয়। এখন খেজুর গুড়টা দিয়ে আমি এরকম ভালোভাবে ফুটিয়ে নিলাম, কালারটা খুব সুন্দর চলে এসছে। আর দিচ্ছি 1 কাপ চিনি। এখানে চিনি গুড়ের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু গুড় দিয়েছি তাই অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করলাম। এখানে শুধু খেজুর গুড় দিয়েও পায়েসটা তৈরি করে নিতে পারেন, আবার চিনিটা দিয়েও শুধু পায়েসটা তৈরি করতে পারেন, পিঠাটা। এখন এটা দিয়ে ভালোভাবে ফুটে গেছে। যেহেতু পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়ার প্রয়োজন হয় না, তা আগে এগুলোকে চিনি, গুড় এগুলো দিয়ে ফুটে নিতে হবে। এখন ভালোভাবে সবগুলো কালার চলে এসছে, চিনিটা গলে গেছে, গুড়টা গলে গেছে। এখন এরকম অবস্থায় পিঠাগুলো আমি দিয়ে দেবো, অল্প অল্প দেবো আর এরকমভাবে নাড়তে থাকবো। আমি সবগুলো পিঠা কিন্তু এখানে ব্যবহার করিনি, কিছুটা আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম। এরকমভাবে রেখে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন।
বাড়িতে যদি হঠাৎ করে মেহমান আসে এরকমভাবে যদি তৈরি করা থাকে তাহলে দুধের মধ্যে ফুটিয়ে আপনি খুব সহজেই খাওয়াতে পারবেন। এখন অল্প অল্প দিচ্ছি আর অল্প অল্প করে এরকমভাবে আমি আলতো হাতে এটাকে একটা হাতের সাহায্যে নেড়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন এখানে মোটামুটি 5 থেকে 6 মিনিট এটা সময় লাগে পিঠাটা সেদ্ধ হতে, যেহেতু আমি সেদ্ধ করে আটাটা মেখেছিলাম একেবারে নরম তুলতুলে হয়ে আছে। এখন দুধের মধ্যে ফুটলে টেস্টটা যাতে চলে আসে, দুধের মধ্যে পিঠার মধ্যে ঢুকতে পারে। এখন দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। এখানে চিনি গুড় সবগুলোই দেওয়া আছে। এখন একটু আমি টেস্ট করে বুঝে নেব কতটা মিষ্টি আছে, সেই হিসেবে আবার কিন্তু আমি একটু খেজুর গুড়, যেহেতু কালারটা এখানে আসেনি তাই আমি আরও 1 বাটি মতো খেজুর গুড় ব্যবহার করলাম। এরকমভাবে আলতো হাতে নেড়ে দেবো আর ফ্লেমটা কিন্তু এখন কমিয়ে দেবো। এখানে ফুল ফ্লেমে থাকলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু দুধটা আগে থেকে আমার ঘন করা আছে। আর পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। এখন এরকম অবস্থায় নেড়েচেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে হাতে কাটা সময় বা চুই পিঠা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।